আজকে মুক্তির পথ দেখালো। আল্লাহ যেন এই লড়াইয়ে ময়দানে যারা নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রক্তের ঋণ আল্লাহ যেন এই জাতিকে পরিশোধ করার তৌফিক দান করেন। ইমরান ভাই বইছেন হয়েছে গা যারা আহত হয়েছে ভঙ্গ হয়েছে তাদের রক্তের ঋণ যেন এই জাতির স্মরণ রেখে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। বান্দাদেরকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করেন। তাদের পরিবারবর্গকে আল্লাহ যেন সদরে জামিল দান করেন। এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা। এই জেলায় বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার পাঠ দুইজন নেতা ছিলেন। তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব শহীদ আব্দুল কাদের মোল্লা। তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে। আমরা এই খুনের বিচার চাই। আল্লাহ তাআলার কাছে চাই, দুনিয়ার আদালতেও চাই। আমরা দেখতে চাই তাদের উপর একটা জুলুম করা হয়েছিল আর বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে যে তাদেরকে হত্যা করা হয় নাই, মানবতাকে হত্যা করা হয়েছে। সংগ্রামী ফরিদপুরবাসী, 28 সালের জঙ্গিবাদ তাণ্ডবের 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমী সেনা অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের পুরুষ এবং মহিলা সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। এই গর্বিত সন্তানদের লাশ সৎকার করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছে। মাটি নিয়ে পরিবেশকে নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করা দেওয়া হয়েছে। আমরা আকাশন আমরা ডম বাপের সুইচার হাতে ছিল এখন নিরাপত্তে দুইটা দিন ধরে তারা হত্যাযজ্ঞ চালালো, কেন কোনো ব্যবস্থা না হয়? ক্ষমতা শ্রেণীতে আরোহণ করার জন্য, মশলে আরোহণ করার জন্য কার্যত সেনাবাহিনী এবং মিডিয়ার দুইটা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হবে। জাতি তার বিচার চায়। আমরা হত্যাকারী এবং হত্যার পরিকল্পনাকারীদের নাম জানতে চাই, ওদের মুখ দেখতে চাই, ওদের আমরা ফাঁসি চাই। আমরা প্রিয় দেশবাসী, এই যে হত্যার নাম চলতেই থাকলো। আল্লামা দেওয়ান হোসেন সাইদি তিনি শুধু বাংলাদেশের জনগণের নয়, বাংলাদেশের বাউন্ডারি অতিক্রম করে তার একটা ভালোবাসার রাজত্ব ছিল। সেই মানুষটাকেও ফেলে দিয়ে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে এক এক করে আমাদের একাধিক নেতাকে খুন করা হয়েছে। আমাদের প্রান্তীয় দুইটা আমির অধ্যাপক রহমান রাহিমাহুল্লাহ, শহীদ মওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তারা এবং তাদের সঙ্গীদের 11 এইভাবে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে। শুধু কি আমাদেরকে খুন করা হয়েছে? আমাদের নেতা কর্মীদেরকে খুন করা হয়েছে? না, তারা তাদের কর্তৃপক্ষ লাশ করে দিয়েছে। তারা খুন করেছে বিএনপির নেতা কর্মীদেরকে, খুন করেছে আলিমুল আমাকে, খুন করেছে কোরআনের উস্তাদদেরকে, তারা খুন করেছে সাধারণ মানুষ।